আমি আমার এলাকার আরেক মিনিট চাচ্ছি। আমি আমার এলাকার কিছু দাবি মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অনুরোধ জানাচ্ছি। দাউদকান্দি তিতাস উপজেলাকে বন্যামুক্তকরণ, মেডিকেল কলেজ স্থাপন, পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন, আমি এখন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আব্দুস সবুর 249 কুমিল্লা 1, আপনার সময় 5 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। 1972 সালের 10ই এপ্রিল সোমবার মহান জাতীয় সংসদের প্রথম গণপরিষদের প্রথম অধিবেশন। প্রথম দিনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, কোড, আজ আমরা যে সংবিধান দেব তাতে মানুষের অধিকারের কথা লেখা থাকবে, যাতে ভবিষ্যতে কেউ জনগণের জান মাল নিয়ে ছিনিমিনি খেলতে না পারে, আনকোড। বঙ্গবন্ধুর এই আদর্শকে ধারণ করে আমার বক্তব্যের শুরুতেই স্মরণ করছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সহ 75-এর 15ই আগস্ট নিহত, কালো রাত্রে ঘাতকের কালো বুলেটে নিহত শেখ কামাল, শেখ জামাল, ছোট্ট শিশু রাসেল সহ জাতীয় 4 নেতা, মহান মুক্তিযুদ্ধে 30 লাখ শহীদ, 2 লক্ষ নির্যাতিত মা বোনকে, আর ভাষা মাসে 52-এর মহান ভাষা সৈনিকদেরকে। মহামান্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ 143 পৃষ্ঠার জ্ঞান গর্ব তথ্যবহুল বক্তব্যের জন্য। আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এমপিকে, যিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমার মতো একটি ক্ষুদ্র কর্মীকে কুমিল্লা 1 দাউদকান্দি তিতাসের আসন থেকে মনোনয়ন দিয়ে জাতীয় সংসদে আমাকে আসার সুযোগ করে দিয়েছেন। মাননীয় স্পিকার, বাংলাদেশ একটি আধুনিক বিজ্ঞান মনস্ক উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হলে বিজ্ঞান চর্চার কোনো বিকল্প নাই। তা শুরু থেকেই অনুধাবন করতে পেরেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু। 1972 সালে রাষ্ট্রপতি আদেশ নং 59-এর মাধ্যমে দেশের সর্বত্র বিদ্যুৎ সেবা পৌঁছে দেওয়ার জন্য বিদ্যুৎ খাত পুনর্গঠন করেন, যার ধারাবাহিকতা আজকে সারা দেশে আমরা সফলভাবে বিদ্যুতায়ন হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের হাত ধরেই আজকে গঙ্গার পানি বন্টন চুক্তি সূচিত হয়েছে এবং এই কূটনীতির সাফল্য বঙ্গবন্ধুর ধারাবাহিকতা জননেত্রী শেখ হাসিনার মাধ্যমে। বঙ্গবন্ধুর হত্যার পর খুনি জিয়া মোস্তাক খালেদা চক্রের আমলে সন্ত্রাস, জঙ্গিবাদ, অর্থনৈতিক দুরবস্থা, দুর্নীতি, মারাত্মক বিদ্যুৎ ঘাটতি বাংলাদেশকে প্রায় ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছিল। এমনি পরিস্থিতিতে দিন বদলের সনদ ইশতেহার প্রণয়ন করে 2009 সালে দ্বিতীয়বারের মতো সরকার গঠন করেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিতার স্বপ্নের সোনার বাংলা সফল বাস্তবায়নের পথে সঠিক পথেই হাঁটছেন। বঙ্গবন্ধু গ্রিন এনার্জি, ব্লু ইকোনমি এবং স্পেস টেকনোলজির যে রূপরেখা দিয়েছেন তা বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে আমরা সঠিক পথেই এগিয়ে চলেছি। স্বাধীনতার পর সীমিত সম্পদের মধ্যেও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেন বঙ্গবন্ধু, আর সেই সময় সেই প্রকল্প পরিচালক ছিলেন বঙ্গবন্ধুর সুযোগ্য জামাতা জননেত্রী শেখ হাসিনার স্বামী বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী এম ওয়াজেদ মিয়া। 2009 সালে সরকার পরিচালনার দায়িত্ব নিয়ে আজকে আমরা 32তম অ্যাটমিক ক্লাবের মেম্বার এবং 57তম স্যাটেলাইট ক্লাবের মেম্বার। মাননীয় স্পিকার, দিন বদলের সনদ সফল বাস্তবায়ন এবং রূপকল্প 2021-এর পথ ধরে অর্জিত হয়েছে ডিজিটাল বাংলাদেশ। ডিজিটাল বাংলাদেশের ভিশন 2021 ধারাবাহিকতায় 2024 সালে বঙ্গবন্ধু কন্যা ঘোষণা করেছেন স্মার্ট বাংলাদেশের রূপকল্প।
বস্তুত স্মার্ট বাংলাদেশ হচ্ছে ডিজিটাল বাংলাদেশের ধারাবাহিক প্রযুক্তিগত পরিবর্তন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শোষণমুক্ত, দারিদ্র্যমুক্ত, বৈষম্যহীন একটি সুখী সমৃদ্ধ সোনার বাংলার যে স্বপ্ন দেখেছিলেন তার আধুনিক রূপ হচ্ছে স্মার্ট বাংলাদেশ। দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে মানব সম্পদ উন্নয়নে বাংলাদেশ যে রোল মডেল স্থাপন, সদস্য 2 মিনিটের মধ্যে শেষ করুন। বিশ্বে তা শেখ হাসিনা মডেল হিসাবে স্বীকৃত। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অর্থনৈতিক ক্ষেত্রে যে বিস্ময়কর অগ্রগতি অর্জন করেছে তা বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এখন গবেষণা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর যে অর্থনৈতিক দর্শন, বিশ্বের অর্থনীতিবিদরা সেটাকে বলছে হাসিনামিক্স। প্রযুক্তিকে কাজে লাগিয়ে আমাদের সীমিত সম্পদের সাথে ভ্যালু অ্যাড করে টেকনোলজি ট্রান্সফারের মাধ্যমে দেশের অপার সম্ভাবনাকে তরুণদের দক্ষ করে গড়ে তুলতে পারলেই আমরা বিজ্ঞান এবং প্রযুক্তিকে নেক্সট লেভেলে পৌঁছতে পারব ইনশাল্লাহ। মাননীয় স্পিকার, অর্থনৈতিক সামাজিক অগ্রগতির পাশাপাশি প্রকৌশল ও প্রযুক্তিগত উৎকর্ষতা বাংলাদেশ বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। পদ্মা সেতু সম্পূর্ণ দেশীয় অর্থায়নে নির্মাণ করে সারা বিশ্ব ভেবেছিল বিশ্বের দ্বিতীয় খরস্রোতা পদ্মা নদীতে সেতু তৈরির সক্ষমতা আমাদের নাই। এইখানে আমার অভিজ্ঞতা মাননীয় সংসদ সদস্যদের সাথে শেয়ার করতে চাই। 2012 সালের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের 56তম কনভেনশনে বঙ্গবন্ধু কন্যা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তখন আমি আইবির জেনারেল সেক্রেটারি ছিলাম। কনভেনশনে মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন, আমি পদ্মা সেতু নির্মাণ করতে চাই। পদ্মা সেতু নির্মাণের কারিগরি সক্ষমতা আমাদের আছে কিনা। আমার শ্রদ্ধেয় শিক্ষক প্রয়াত জামিলুর রেজা চৌধুরী স্যার, বসুনিয়া স্যারের নেতৃত্বে আমরা বলেছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী আপনি সামনে থাকলে নেতৃত্ব দিতে পারলে অবশ্যই আমরা পারব, সেই সক্ষমতা রয়েছে আমাদের। মাননীয় প্রধানমন্ত্রী ছায়া সার্বক্ষণিক উৎসাহের মাধ্যমে পদ্মা সেতুর আর্থসামাজিক রাজনৈতিক গুরুত্বের পাশাপাশি অত্যন্ত চ্যালেঞ্জিং 1 মিনিটে শেষ করুন। এই সেতুর ইঞ্জিনিয়ারিং এক্সেলেন্স আজ উন্নত বিশ্বের বিভিন্ন দেশে ইঞ্জিনিয়ারিং এডুকেশনে পঠিত হচ্ছে। আজকে মেগা প্রজেক্টগুলো বাস্তবায়নের মাধ্যমে আমরা যে পারি তার সম্ভাবনা সারা বিশ্বে প্রতিষ্ঠিত হয়েছে। তাই আমরা স্বপ্ন দেখি মাননীয় প্রধানমন্ত্রী তার সুযোগ্য আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে টেকসই অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে শুধু ইকোনমিক ও পলিটিক্যাল ডিপ্লোমেসি না, সায়েন্স ডিপ্লোমেসি, টেকনোলজিক্যাল ডিপ্লোমেসিতে আগামী দিনে বাংলাদেশ বিশ্বকে নেতৃত্ব দেবে। এর মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। আমি আমার এলাকার আরেক মিনিট চাচ্ছি। আমি আমার এলাকার কিছু দাবিদার মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অনুরোধ জানাচ্ছি। দাউদকান্দি তিতাস উপজেলাকে বন্যামুক্তকরণ, মেডিকেল কলেজ স্থাপন, পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন, ধন্যবাদ মাননীয় সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ।